বর্তমান দেশপ্রেমিক সরকার দেরিতে হলেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এই জন্য ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে, জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের বিএনপির আইন সম্পাদক আমাদের কাছে নির্দেশনা পৌঁছে দিয়েছেন যে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে এই আসামিকে যেন কোনো ধরনের ফিজিক্যাল অ্যাসাল্ট না করা হয়, এইভাবে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছেন। আমরা অক্ষরে অক্ষরে সেই নির্দেশনা পালন করেছি। উনাকে যখন কোর্টে করানো হলো, আমরা সাবমিশনকে বলেছি যে উনি স্বৈরাচারী হাসিনাকে স্বৈরাচার বানাইতে সহযোগিতা করেছেন। উনি তত্ত্বাবধায়ক সরকারকে উনি বাতিল ঘোষণা করে দিয়েছিলেন। 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে কোন ধরনের হিয়ারিং এর সুযোগ না দিয়ে উচ্ছেদের আদেশ দিয়েছিলেন। ওই দিন বিচারপতি টিএস খান, ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমরুদ্দিন সরকার, খন্দকার মাহউদ্দিন আহমেদ, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদিন, ব্যারিস্টার কাইসার কামালরা ওই দিন বলেছিলেন যে আমাদেরকে 10 মিনিটের সময় দেন, আমরা আমাদের ক্লায়েন্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে একটু পরামর্শ করে এসে হিয়ারিং করি। উনি 10 মিনিটের সময় না দিয়ে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদের বিয়ানি আদেশ দিয়েছিলেন। আজকে আমরা এই কথাগুলি বললাম। এই দেশে হাজার হাজার মানুষকে হত্যার জন্য সে দায়ী, শত শত মানুষকে গুম করার জন্য সে দায়ী, এবং লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে হামলা মামলার একমাত্র সেই দায়ী। আজ তিনি বিচারের সম্মুখীন হয়েছেন। আমরা মাননীয় আদালতকে বলেছি যে দ্রুত চার্জশিটের ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা মাননীয় আদালতের কাছে কামনা করেছি দ্রুত সময়ের মধ্যে। সবাইকে ধন্যবাদ। আদালত তার পক্ষে, সে এতই ঘৃণিত ব্যক্তি যে তার পক্ষে কেউ জামিন শুনানির জন্য কেউ আসে নাই। মাননীয় আদালত উনি উনার সমাপ্তি বক্তব্যে বলেছেন যে যেহেতু রিমান্ডের আবেদন নাই, জামিনের আবেদন নাই, আপনাদের বক্তব্য শুনেছি, আপনাদের যে গণতান্ত্রিকভাবে যে আপনারা তাকে কোনো ধরনের যে তার প্রতি যে ফিজিক্যাল অ্যাসাল্ট করেন নাই, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর পরিবেশ রক্ষার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং উনি তাকে কারাগারে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন।